পৃথিবীর একেবারে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে পর্যন্ত পৃথিবীর এরিয়া আছে এবং জমিন থেকে আসমান পর্যন্ত এই পুরো ফাঁকা জায়গায় যদি শস্য দানাতে ভরে দেওয়া হয় সব মানে 2-4-5 টন হলে তো ভরে দেবো হচ্ছে হিসাব করা যাবে না, হিসাবের বাইরে। হিসাবের নবীজি বললেন একটা কবুতরকে বলা হলো, একটা কবুতর যে এই কবুতর তুমি একটা করে দানা খাবে 1000 বছর পর। কত বছর? এটা তাহলে মনে হয় 200-400 বছরে শেষ হয়ে যাওয়ার কথা। কি বলেন? 1000 বছর পর পর কত দানা? এক দানা করে খাওয়া, এক দানা করে খাওয়া। নবীজি বলেন একদিন এই কবুতর এই সব শস্য দানাকে খেয়ে ফেলা সম্ভব, আখিরাতের জিন্দেগি কোনোদিন শেষ করা সম্ভব নয়। কি মনে করছেন? তাহলে ওখানে 500 বছর 500 বছর 500 বছর 500 বছর 1000 বছর কোনো বেকার নাই। কি বলেন? যেহেতু শুরু হবে একদিন আর কোনোদিন কি হবে না বলেন শেষ হবে না। এই অনন্তকাল থাকবেন সেখানে কিভাবে? তার পুঁজি কোথায়? কি নেবেন সাথে? নবী মুহাম্মদকে নেবেন না অন্য কিছু নেবেন বলেন তো? নবী মুহাম্মদকে নিতে হবে। নবী মুহাম্মদকে নেওয়া ছাড়া কোনো উপায় নাই। মরার সময় তো একজন নামাজির বুকে হাত দিয়েও বলি, একজন ইমামের বুকে হাত দিয়েও বলি, একজন হাজির বুকে হাত দিয়েও বলি, একজন 5 ওয়াক্ত নামাজির বুকে হাত দিয়েও বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূল। তাই না? তার বেনামাজিও বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, নামাজিও বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। যদি আমরা যারা এই দোয়াটা পাঠ করি, মুর্দাকে মরহুমকে মাইয়াতকে কবরে রাখার পরে বুকে হাত দিয়ে বলি, আর নবীজির ওই আওয়াজ যদি আমরা শোনার মতো ক্ষমতা আল্লাহ দিত, তাহলে স্পষ্ট আমরা শুনতে পাইতাম নবী যেন মদিনা থেকে বলবে, হে কাকে আমার মিল্লতে রাখি, কাকে আমার দলে রাখি। ও তো কালেমার দলের লোক না, ও তো মেসির দলের লোক, ও তো বেনামাজির দলের লোক, ও তো কি বলে ফেরাউনের দলের লোক, ও তো হামান কামান এদের দলের লোক, এ তো রবি ঠাকুরের দলের লোক রে, তুই আমার দলে রাখলি কেন? ওদের কথা বিশাল বড় বড় দাড়ি, নামাজ নাই। এখন আর মাঝে মাঝে দেখা যাচ্ছে গায়ের মধ্যে রং করছে মেসির জার্সির রং, ব্রাজিলের রং, এই বিশাল কিছু কবরে যায় বাবা ফাটা ফাটা যায়। তো কি করবো? সময় নাই, সময় কাটিচ্ছে না, বসে দিচ্ছি সময় কাটিয়ে সময় সময় মনে করে পারিস না, টাকা লাগে কথা লাগে না কি বলতে পারি, তাই না? খবরদার ভাই, সময় এই যে আমরা নষ্ট করতেছি, সময়টা নষ্ট করতেছি, সময় বহুত দাম। সময়ের নামে আল্লাহ একটা সূরা নাযিল করে দিয়েছে, সূরার নাম সময়। সূরার নাম কি? সূরার নাম সময়। বলতে পারো হুজুর এটা আবার কোন সূরা? সূরার নাম হলো সূরাতুল আসর। সূরার নাম কি বলে? এই আসর শব্দটা হলো সময়। সময়টা বহুত দামি জিনিস। আল্লাহ পাক নিজেই বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় तमाम পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, সবাই বিপদে আছে। এখান থেকে শুধুমাত্র তারা ব্যতীত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এখান থেকে শুধু তারা বাদ দিয়ে যারা ঈমান এনেছে আমলে সলিহ করেছে, এরা বাদ দিয়ে সব ক্ষতিগ্রস্ত। বলতে পারেন সব জাহান্নামী, জাহান্নামের দিকে আছে এরা, জাহান্নামের নিকটবর্তী হয়ে আছে এরা। শুধুমাত্র কারা বাদ দিয়ে? ঈমানদার বাদ দিয়ে। ঈমানদার যারা, তো আমরা এখানে যারা আছি সবাই ঈমানদার।